আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এখানে সকালের নাস্তা বানানোর জন্য আমি বাঁধাকপি, গাজর, তারপরে মূলা, পেঁয়াজ আর কাঁচামরিচ সব কিছু কুচি করে নিয়েছি। আর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি একটু পাউরুটি ভেজে নেব সকালে খাওয়ার জন্য। যেহেতু আমরা বাইরে যাব, তো ভাবলাম যে কোনো ঝামেলা না করে ঝটপট যেটা করা যায় সেটাই করে নিই। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে পাউরুটি দিয়ে একটু চুবিয়ে তারপর হালকা তেলে ভেজে নেব। এতে কিন্তু সময়ও কম লাগবে আর সকালে কিন্তু ভালো একটা নাস্তাও করা হয়ে যাবে। আর এই পাউরুটি এভাবে ভেজে তারপর সস দিয়ে পরিবেশন করলে আমার বাচ্চাও অনেক বেশি মজা করে খায়। তাই ভাবলাম এটাই করি। বাইরে যাব যেহেতু, তাই অন্য কোনো আর ঝামেলা করলাম না। তো যেহেতু এটা অনেক ঘন হয়েছিল, সবজির পরিমাণটা বেশি ছিল, তাই আমি হাত দিয়ে ভালো করে এভাবে একটু পাউরুটির গায়ে জড়িয়ে দিচ্ছিলাম যেন সব সাইডে ভালো মতো লাগে। তো এভাবে করে দিয়ে আমি রুটিগুলোকে ভেজে নিয়েছি। তারপরে আমরা খেয়ে নিই। খাওয়ার পরে রেডি হয়ে আমরা বের হয়ে যাব। আমরা যাব পুত্রজা ইমিগ্রেশনে। আমাদের ভিসার এসপি উঠাতে হবে, সেই জন্যই যাওয়া। এর আগে অলরেডি আমরা একবার উঠিয়েছি, তখন আমাদের যেতে হয়নি, একটা ভাইয়া করে দিয়েছিল। তো এবার দিয়ে দ্বিতীয়বারের মতো করছি, এজন্য আমাদের যেতে হবে। তো যেহেতু বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো, সেজন্যই এসপি ওঠানো। তো আমরা প্রায় ইমিগ্রেশনের কাছে চলে এসেছি। আর এখানে আস্তে আস্তে 9টার মতো বেজে গিয়েছিল। ভিতরে যাওয়ার পরে আমাদের টোকেন দেয়, আমরা ওয়েট করি। আর বাচ্চারা যেহেতু ভিতরে দৌড়াদৌড়ি করছিল, তাই ভাবলাম যে ওদের কার্টুন দিয়ে বসিয়ে রাখি। ভিতরে যেহেতু অনেক মানুষ ছিল, যাতে কারোর ডিস্টার্ব না হয়, তো সেজন্য ভেতরে কোনো ভিডিও নিইনি। তো ওখানে আমরা অনেকক্ষণ ওয়েট করি, প্রায় দুপুর হয়ে যায়। দুপুরের দিকে আমাদের ডাকে। তারপরে জাস্ট একটু দেখে তারপরে এসপিটা দিয়ে দেয়। তারপর আমরা আবার চলে আসি। তো বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা খুদের খিচুড়ি রান্না করি আর কয়েক রকমের ভর্তা করি। আসলে খুদের খিচুড়ি আমার বরাবরই পছন্দ, বিশেষ করে কালো জিরা ভর্তা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। কালো জিরা ভর্তা আর ডিম ভাজি। তো আজকে ভাবলাম যেহেতু রাতের খাবার, আজকে সব সবজি ভর্তা করব। যেহেতু সবজি ভর্তা করতে একদম বাটাবাটিরও কোনো ঝামেলা নেই। আজকে কোনো তেলে ভেজে ভর্তা করবো না, সব কিছুই আমি একসাথে একটা প্যানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ওগুলো ভর্তা করে নেব। এক সাইডে কাঁচামরিচ আর পেঁয়াজ ডলে নিলাম, আর কয়েকটা শুকনো মরিচও ডলে নিয়েছিলাম। আর এক সাইডে নিয়েছি ভাজা পেঁয়াজ মরিচ। তো এখন আমি ভর্তা করে নেব। তো প্রথমেই কলার ভর্তা করে নিলাম, এখন কচুরমুখী ভর্তা করে নিলাম, তারপর মিষ্টি কুমড়া ভর্তা করে নিচ্ছি। আর সবগুলো কিন্তু আমি একসাথে ভর্তা বসিয়েছিলাম। আর এভাবে করে কিন্তু সময় অনেক কম লাগে। আর খিচুড়ির সাথে তো যে কোনো ভর্তা খেতে অনেক মজা লাগে। তারপর শিম ভর্তা করে নিয়েছি, যেহেতু সবগুলো সবজি একসাথে ভর্তা সিদ্ধ বসাইছিলাম, সেজন্যই কালারগুলো একটু কেমন হয়েছে। যদি আলাদা আলাদা সিদ্ধ করে নিতাম, তাহলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর থাকতো। তো যেহেতু আমি তাড়াহুড়া করে করেছি আর আমরা নিজেরাই খাবো, তাই কালারটা অতটা ফ্যাক্ট না, খেতে মজা হলেই হয়েছে। তারপর শিম ভর্তা করার পরে পেঁপে ভর্তা করে নিচ্ছি। আর পেঁপে ভর্তা আমার গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো বাসায় যা যা সবজি ছিল আর কি সিদ্ধ করে ভর্তা করার মতো, সবগুলোই আমি অল্প অল্প করে দিয়ে তারপর ভর্তা করে নিয়েছি। আর আমরা যেহেতু মানুষ 2জন, তো এতগুলো ভর্তা তাও কিন্তু পড়েই থাকবে। আর সবগুলো ভর্তাই কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তো এখন ভেন্ডি ভর্তা করে নিচ্ছি। আর ভেন্ডিটা ভাজি করে ভর্তা করলে আমার কাছে ভালো লাগে সিদ্ধটার থেকে। তো যেহেতু গরম গরম খিচুড়ির সাথে কিন্তু সব ভর্তাই মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। এখন পটল ভর্তা করে নিচ্ছি। আর সবগুলো যেহেতু সেদ্ধ ভর্তা, এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত বটে। তারপর কাঁকরোল ভর্তা করে নিলাম। আর কাঁকরোল ভাজি খেতে বেশি ভালো লাগে আমার কাছে। ঝুরি ভাজি অথবা গোল গোল করে কেটে যে ভাজি করে, ওইটা খেতে বেশি মজা লাগে। তো এই তো কাঁকরোলটাও ভর্তা করেছি। আমি এখানে প্রায় 10 রকমের ভর্তা করেছিলাম। আর সবগুলোই সবজি ভর্তা। এখানে কিন্তু কোনো মাছ বা কোনো কিছুই ছিল না, সব কিছুই নিরামিষই ছিল। তো তারপরে করলা ভর্তা করে নিয়েছিলাম। আর টমেটো সবার লাস্টে ভর্তা করে নিয়েছি। আর সবগুলো ভর্তা দিয়ে কিন্তু অনেকগুলো খিচুড়ি অলরেডি আমরা খেয়েছিলাম আর অনেক বেশি মজা হচ্ছিলো। তাই তো
করলাটা এখন ভালো করে চটকে তুলে তারপর হচ্ছে ভর্তা করেছি। কিছু কিছু ভর্তায় আমি শুকনো মরিচ ব্যবহার করেছি, আবার কিছু কিছু ভর্তায় কিন্তু একদমই শুকনো মরিচ দিইনি। তো এই তো ভর্তা করা হয়ে গেছে। যদি শিলপাটাতে বাটতাম অথবা তেলে ভেজে ভর্তা করতাম তাহলে কিন্তু একটু সময়ও বেশি লাগতো। আসলে এক একটা ভর্তার এক এক রকম টেস্ট। তো আজকে ভাবলাম যে সব কিছু ঝটপট করে সিদ্ধ করে ভর্তা করি। যখন অল্প আইটেম করি তখন কিন্তু এক এক রকম করে করি। তো যেহেতু সময়ও কম ছিল আর আলসেমিও লাগছিলো, তাই এই ইজি ভর্তাগুলোই করলাম। আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।